আসসালামু আলাইকুম। বন্ধু মহলের অনেকেই প্রায় বলতে শুনবেন, ভাই আমার তো হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে, ডাক্তার বলছে অপারেশন লাগবে। আসলে কি তাই? আসুন আজকে বিস্তারিত জেনে নিই। আপনার বন্ধু বা ভাইটি যে হাঁটুর লিগামেন্টের কথা বললেন, সেটি অ্যাকচুয়ালি এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। হচ্ছে আমাদের হাঁটুর এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যেটা আমাদের হাঁটুর একদম সামনেই থাকে এবং এটি হাঁটুর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রাইম স্টেবিলাইজার। আপনারা জানেন হাঁটু হচ্ছে আমাদের একটা ওয়েট বেয়ারিং জয়েন্ট এবং এটা স্টেবিলিটি, আমাদের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন খেলতে গিয়ে কিংবা বিভিন্ন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে এই এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের ইনজুরি হয়, তখন অনেকে প্রায় বলতে শুনি যে এটা বোধহয় এখন অপারেশনই করতে হবে, কিন্তু আসলে প্রকৃত সত্যটি তা নয়। এমআরআই রিপোর্ট দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ বর্তমান গবেষণা বলছে যে অধিকাংশ এসিএল ইনজুরির ক্ষেত্রেই অপারেশনের প্রয়োজন নেই। শুধুমাত্র প্রপার রিহ্যাবিলিটেশন এবং লাইফস্টাইলের মডিফিকেশনের মাধ্যমে আপনি পুনরায় আবার আগের কর্মজীবনে ফিরে যেতে পারবেন। এখন আসুন জেনে নেই কখন আপনার অপারেশনের প্রয়োজন নেই। অতীতে অনেকেরই ধারণা ছিল যে এসিএল কখনোই বোধহয় নিচ থেকে হিল হতে পারে না, কিন্তু 2022 সালের গবেষণায় দেখা গিয়েছে যে কিছু কিছু কন্ডিশনে এসিএলও নিচ থেকে হিল হতে পারে। ঠিক কোন কোন কন্ডিশনে আপনার এসিএল ইনজুরি হলেও সেটা অপারেশনের প্রয়োজন নেই। যদি আপনার এসিএল গ্রেড 1 কিংবা গ্রেড 2 ইনজুরি হয়, অর্থাৎ পার্শিয়াল টিয়ার যদি থাকে, সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন নেই। যদি এসিএল এর পাশাপাশি আদার স্ট্রাকচার লাইক মেনিসকাস কিংবা এমসিএল বা এলসিএল কিংবা কার্টেলে যদি ডিস্ট্রাকশন না হয়, সেক্ষেত্রে এসিএল অপারেশনের কোনো প্রয়োজন নেই। এসিএল ইনজুরি হওয়ার পর অনেকের মধ্যে ধারণা থাকে যে এসিএল ইনজুরি হয়েছে, তাহলে বোধহয় এখন আবার আমার অস্টিও আর্থ্রাইটিস হবে। বিষয়টি আসলে ঠিক তা নয়। এসিএল ইনজুরি হলেই যে আপনার অস্টিও আর্থ্রাইটিস হবে তা নয়, আপনি প্রপার রিহ্যাবিলিটেশনের মাধ্যমে ওই অস্টিও আর্থ্রাইটিস থেকেও দূরে থাকতে পারেন। এখন আসুন জেনে নিন যে এসিএল ইনজুরি হলে কোন কোন ক্ষেত্রে আপনার অপারেশনের প্রয়োজন হতে পারে। এসিএল যদি কমপ্লিটলি টিয়ার হয় বা গ্রেড 3 টিয়ার হয়, সেক্ষেত্রে আপনার অপারেশনের প্রয়োজন হতে পারে। কিংবা এসিএল ইনজুরির পর যদি হাঁটতে গিয়ে আপনার হাঁটু ঘুরে যায় বা বেঁকে যায়, কিংবা পিভট শিফটিং যে স্পোর্টসগুলো আছে যেমন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, এইরকম স্পোর্টস যারা করে থাকেন বা স্পোর্টস পারসন আছেন, তাদের ক্ষেত্রে এসিএল ইনজুরির পর সার্জারির প্রয়োজন হতে পারে। তাই এসিএল ইনজুরি হলে সার্জারি একমাত্র সমাধান নয়। একজন প্রপার রিহ্যাব কনসালটেন্টের পরামর্শ মতে আপনি রিহ্যাব এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে পুনরায় আগের কর্মজীবনে ফিরে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।